বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে ঢাকা মহানগর উত্তর শাহালী থানা বিএনপির উদ্যোগে সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনীতির মুক্তির লক্ষ্যে কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোড ঈদগাহ মাঠে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ইসমাইল জবিউল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার মাহাদি আমিন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। সর্বশ্রেণীর মানুষকে একসাথে নিয়ে আমরা কাজ করব। সংখ্যক আসন পেয়ে আমরা ইনশাল্লাহ আমরা এদেশের জনগণের জন্য সুন্দর একটি সরকার গঠন করে এদেশের সাধারণ জনগণের মাঝে হাসি ফোটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে আজকে ৩১ দফা কর্মসূচি কর্মশালা চলতেছে। আমাদের তারেক রহমান আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যে নির্দেশনা দেবেন তার নির্দেশনার আলোকে আমরা এগিয়ে চলব। সামনে যেভাবে বাংলাদেশের উন্নয়ন করা যায়, বাংলাদেশ এবং জাতীয়তাবাদী দল বিএনপি যাতে ক্ষমতা আসতে পারে ইনশাল্লাহ সেই দোয়া করবেন আপনারা সবাই। ৩১ দফা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যে কর্মশালা হচ্ছে, সেই কর্মশালার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সেখানে যাচ্ছি এবং দেশ গঠনের জন্য আমরা ভূমিকা রাখবো, বিএনপির ভূমিকা রাখতে পারবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপি জনগণের ভোটের ক্ষমতা গেলে ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করবে। এটা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। ৩১ দফা হচ্ছে জাতির মুক্তির সনদ। ৩১ দফাকে আপনাকে ভালোবাসতে হবে, একাকার হয়ে যেতে হবে ৩১ দফাকে ভালোবেসে। তাহলেই মাত্র ৩১ দফা আমরা যে ৩১ দফা যে কারণে প্রণয়ন করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান এবং বাংলাদেশের আমাদের সঙ্গে যারা আন্দোলনে সম্পৃক্ত তারা সবাই মিলে, সেটা তখন বাস্তবায়ন হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ক্ষমতার মোহে কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না, তবে ক্ষমতার মোহে স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে। আমরা ৫ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় ব্যক্তিবর্গ তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করছে। বিশেষ অতিথির বক্তব্য ডাক্তার মাহাদি আমিন বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা। বাংলাদেশের সংস্কারের জনক হচ্ছে বিএনপি। শুধু যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি সংস্কারের ধারক এবং বাহক বিষয়টা তা না। স্বাধীন বাংলাদেশেও সংস্কারের জনক ছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কারণ বাকশালের পরে যখন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ ছিল না, সেই সময় শহীদ জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে, জনগণ মনে করে বিএনপিকে বাস্তবায়ন করে মুক্তি পাবে, এই জন্য জনগণ মুখিয়ে আছে কখন ভোট হবে। কিন্তু আমি অসময়ের সঙ্গে দেখতে পাচ্ছি, আজকে এক উপদেষ্টা বলেছে গতকাল, সে কি বলেছে আওয়ামী লীগের ক্ষমা করে দিতে চান। তারা বলছে যদি আমাদের ভুল করেছে তাদের ক্ষমা চাই, আমরা ক্ষমা করে দিব। এর অর্থ কি? তারা তাদের কোনো লোকজন নাই, তারা নতুন পার্টি করবে, তাদের কোনো লোকজন নাই। তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে আওয়ামী লীগের লোকজন তাদের দলে ভিড়ে তারা আমরা একটা নতুন দল করতে চায়। আমরা বেঁচে থাকতে কোনো অবস্থায় এর জন্য অন্যায় কাজকে আমরা সহ্য করবো না। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টির সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএম রাজ্জাক, আক্তার হোসেন, আফাজউদ্দিন আফাজ, হুমায়ুন কবির রওশন, মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান, জাসাস কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হোসনিয়ারা মায়া, শাহালী থানার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের জন্টু, সদস্য রুহুল আমিন মোল্লা, যুবদল নেতা লিলিন, বিএনপি নেতা হাফেজ লিটন ও আলমগীর সহ ঢাকা মহানগর উত্তর বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে আগত বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাহালী থেকে শাহজালাল দাওয়ান, ইনফো টেলিভিশন।